সুপ্রিয় দর্শক, স্বাগত আমাদের নিয়মিত সাপ্তাহিক আয়োজন চায়না বুলেটিনে। আপনারা জানেন, চীন সম্পর্কিত গুরুত্বপূর্ণ খবরাখবর নিয়ে সাজানো আমাদের এই অনুষ্ঠান। চীন আমাদের পরম বন্ধু এবং প্রতিবেশী দেশ, তাই চীনের উল্লেখযোগ্য খবরগুলো বাংলাদেশের দর্শকদের কাছে তুলে ধরতেই চায়না মিডিয়া গ্রুপ সিএমজির এই বিশেষ আয়োজন। সঙ্গে আছি আমি শাহানশা রাসেল। দর্শক, শুরুতেই সপ্তাহের বিশেষ খবর। বিগত ৫ বছরে ম্যাকাওয়ের অসাধারণ সাফল্যের প্রশংসা চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের। চীন ও দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীদ্বয়ের ফোনালাপ। এনপিসি স্থায়ী কমিটির অধিবেশনে চীনা আইন প্রণেতারা। কানাডার কিছু ইনস্টিটিউট ও কর্মীর বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেবে চীন। বাণিজ্য সম্পর্ক আরও জোরদারে সম্মত চীন ইতালি। তথ্য ও সংস্কৃতি বিনিময়ের উদ্দেশ্যে বাংলাদেশ চীন আপন মিডিয়া ক্লাবের যাত্রা শুরু। এবার জানিয়ে দিচ্ছি বিশেষ সংবাদ। ম্যাকাওয়ের মাতৃভূমিতে ফিরে আসার ২৫ বছর এবং ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চলের ৬ষ্ঠ দফা সরকারের অভিষেক উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ম্যাকাও সফর করেন এবং সংক্ষিপ্ত বক্তৃতা দেন। ম্যাকাও চীনের মুক্তা উল্লেখ করে তিনি বলেন, ম্যাকাওয়ের উন্নয়ন এবং ম্যাকাওয়ের বাসিন্দাদের কল্যাণ নিয়ে তিনি সচেতন। প্রেসিডেন্ট শি ম্যাকাওয়ের জন্য ৪টি প্রত্যাশা তুলে ধরেন: নীতির প্রতি পূর্ণ প্রতিশ্রুতি, পরিকল্পনার পূর্ণ বাস্তবায়ন, একই সাথে উচ্চস্তরের নিরাপত্তা বজায় রাখা এবং উচ্চ মানের উন্নয়ন প্রচার করার উপর গুরুত্ব দিয়েছেন তিনি। শি গত ৫ বছরে ম্যাকাওয়ের অসাধারণ সাফল্যের প্রশংসা করে বলেন, ম্যাকাও অর্থনৈতিক বৈচিত্র্যকরণের সঠিক পথে নতুন অগ্রগতি অর্জন করেছে এবং জনগণের কল্যাণ উন্নত করার ক্ষেত্রে একটি নতুন স্তরে পৌঁছেছে। ম্যাকাও মাতৃভূমিতে ফিরে আসার ২৫ বছর ম্যাকাও বড় পরিবর্তনের মধ্য দিয়ে ঘটেছে এবং এর আন্তর্জাতিক মর্যাদা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। ন্যাশনাল পিপলস কংগ্রেস এনপিসির স্ট্যান্ডিং কমিটির চলমান অধিবেশন চলাকালীন চীনের সিনিয়র আইন প্রণেতারা রোববার প্রতিবেদন শোনার জন্য মিলিত হন। এনপিসির স্থায়ী কমিটির চেয়ারম্যান চাও ল্যাচির অধিবেশনে পূর্ণাঙ্গ বৈঠকে অংশ নেন। প্রতিবেদনে রাষ্ট্রীয় মালিকানাধীন উদ্যোগ এবং রাষ্ট্রীয় মূলধনের জন্য অর্পিত এজেন্সির মেকানিজম প্রতিষ্ঠা এবং উন্নত করার প্রস্তাব করা হয়। আইন প্রণেতারা হলুদ নদী সুরক্ষা আইন প্রয়োগের উপর একটি প্রতিবেদন পর্যালোচনা করেছেন, যা নদীর আইনভিত্তিক শাসন প্রচার এবং এর অববাহিকার বাস্তুতন্ত্রের সংরক্ষণ ও পুনরুদ্ধারকে অগ্রসর করার বিষয়টি তুলে ধরা হয়েছে। বৈঠকে দুর্যোগ প্রতিরোধ, প্রশমন ও জরুরি ব্যবস্থাপনার জন্য আর্থিক তহবিল বরাদ্দ ও ব্যবহারের বিষয়ে একটি প্রতিবেদনও আলোচনা করা হয়। প্রতিবেদনে রাজস্ব নীতি ও ব্যবস্থার উন্নতি এবং তহবিল বরাদ্দ মডেল অপটিমাইজ করার প্রস্তাব করা হয়েছে। সভায় কৃষিজমি সুরক্ষা, আইনি রেকর্ডিং এবং পর্যালোচনা, জনগণের মধ্যে ঘটে যাওয়া অসদাচরণ ও দুর্নীতি মোকাবেলার বিষয়েও প্রতিবেদনও শোনা হয়। চীনা কমিউনিস্ট পার্টি সিপিসির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই গেল মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী জো তাই রাইওয়ালের সঙ্গে ফোনালাপ করেন। ফোনালাপে ওয়াং ই বলেন, চীন দক্ষিণ কোরিয়ার সাথে বিভিন্ন খাতে দ্বিপক্ষীয় সংলাপ ও সহযোগিতামূলক ব্যবস্থা কাজে লাগিয়ে বিভিন্ন পর্যায়ে যোগাযোগ ও বেসরকারি বিনিময় জোরদার করে, একে অপরের উপলব্ধি ও পারস্পরিক আস্থা বাড়িয়ে দুদেশের কৌশলগত অংশীদার সহযোগিতামূলক অংশীদারিত্বের সম্পর্কের সুষ্ঠু ও স্থিতিশীল উন্নয়ন বেগবান করতে ইচ্ছুক। দক্ষিণ কোরিয়ার সাম্প্রতিক অভ্যন্তরীণ পরিস্থিতি সম্পর্কে চীন অবহিত বলে জানিয়ে তিনি বলেন, বেইজিং অন্য কোনো দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করার মৌলিক নীতি অনুসরণ করে। ওয়াং ই আরও বলেন, চীন দক্ষিণ কোরিয়ার বাণিজ্য ধারাবাহিকভাবে সম্প্রসারিত হচ্ছে। বিভিন্ন ক্ষেত্রে দুপক্ষের অভিন্ন স্বার্থ রয়েছে, যা দুদেশের আর্থ বাণিজ্যিক সহযোগিতার দৃঢ় ভিত্তির প্রতিফলন। চীন দক্ষিণ কোরিয়ার সাথে সমন্বয় জোরদার করে যৌথভাবে বৈশ্বিক শিল্প শৃঙ্খলের স্থিতিশীলতা ও সুষ্ঠুতা রক্ষা করতে চায়। জবাবে জো তাই রাইওয়াল বলেন, বর্তমানে দ্বিপাক্ষিক সম্পর্কের সুষ্ঠু প্রবণতার মূল্যায়ন করে দক্ষিণ কোরিয়া। দেশটি
চীনের সাথে কৌশলগত যোগাযোগ জোরদার করে উচ্চ পর্যায়ের যোগাযোগ ও বিভিন্ন ক্ষেত্রের বিনিময় ঘনিষ্ঠ করতে দুদেশের মানুষে মানুষে যোগাযোগের ক্ষেত্রে আরও বেশি সুবিধাজনক ব্যবস্থা নিতে ইচ্ছুক। দর্শক, এই ছিল আমাদের এবারের আয়োজনে। অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে ভিজিট করুন www.facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে। আবারও দেখা হবে আগামী সপ্তাহের একই দিনে একই সময়ে। সে পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি। ভালো থাকবেন। চাইচিয়েন।